হ্যালো মুজাহিদ। হ্যাঁ, কোথায় তুই? শোন, আর এক সপ্তাহ পর তো কুরবানির ঈদ। আমার তো কুরবানি দেওয়া লাগবে। তুই যে সুদের পর টাকাটা নিয়ে গেলি না, ওই টাকাটা আমাকে দিয়ে যাস। আর শোন, তাড়াতাড়ি চলে আসিস। হাজার হলেও এলাকার প্রধান আমি। আমাকে হাটের সব থেকে বড় গরুটা কিনতে হবে। আয় 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 আয়, সোনার মোহর বেচে এলাকার সবচেয়ে বড় গরু কিনবো। মাহফুজ শোন বাবা। তো হ্যাঁ বলো। আর তুমি এখানে কেন? বাবা, আমার ওষুধ ফুরায় গেছে, আমাকে কিছু টাকা দে না, ওষুধ কিনবো। হাত ছাড়ো, ওষুধ কিনে দেবো। শোনো, ওষুধ মশন কিনে দিতে পারবো না। আর এক মাস পর কুরবানির ঈদ, আমাকে এলাকার সবচেয়ে বড় কুরবানি দিতে হবে। যাও যাও যাও, বাসায় যাও। এই মাহফুজ, কি করছো তুমি এটা? কি করছি দেখতে পাচ্ছেন না? আবার প্রশ্ন করছেন? শোনো মাহফুজ, তুমি কুরবানি দেওয়ার জন্য তোমার বাবাকে ওষুধ কিনে দিচ্ছ না? আর শোনো, তুমি কোরবানি কাকে সন্তুষ্ট করার জন্য দিচ্ছ? কেন? আমার আল্লাহকে। তুমি কি জানো না কোরআনুল কারিমে আল্লাহ তাআলা বলেছেন, যে ব্যক্তি নিজের বাবা মাকে সন্তুষ্ট করতে পারে না, সে ব্যক্তি আল্লাহ তাআলাকে কিভাবে সন্তুষ্ট করবে? শোনো মাহফুজ, আমি যতটুকু জানি তোমার এই কোরবানির কোনো দাম নেই।